অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যাবে রুডি রূপাকে পার্সোনালি রুমে রেখে তার শ্লীলতাহানির চেষ্টা করলে রূপা রুডিকে মাথায় আঘাত করে মেরে ফেলে, আর অপরদিকে রুডির খুনের সমস্ত দায়ভার রূপার মা দীপা নিয়ে নেয়। এমনকি দীপা এটাও স্বপ্ন দেখে তার ফাঁসি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে। বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই থাকছে সূর্য দীপা যখন ঘুমিয়ে থাকে, হঠাৎ করে দুজনেই স্বপ্ন দেখতে থাকে যে দীপার ফাঁসি হচ্ছে। দীপা তো ফাঁসির মঞ্চে সূর্য সূর্য বলে চিৎকার করে ডাকছে। এমনকি এই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখে দীপা সূর্য দুজনেরই ঘুমটা ভেঙে যায়। তারা এটাও ভাবতে থাকে ভোর রাতে এমন অদ্ভুত স্বপ্ন তারা কেন দেখলো, এটা তো নতুন কোনো বিপদের আশঙ্কা নয় তো। অপরদিকে সোনা যখন ঘুমিয়ে থাকে, কুন্তলা রুডিকে ফোন করে, আর ফোন করেই বলতে থাকে, রুডি তুমি শোনো, তোমার উপর ভরসা রেখেছি, তাই সেই ভরসার কাজটা তুমি ঠিকঠাক মতো করবে, এটা তোমার মূল দায়িত্ব। রুডি তখন তার মাকে কথা দেয়, মা তুমি কোনো কিছুই চিন্তা করো না, যা করার তোমার এই ছেলেই এখন থেকে করবে। পরদিন সকাল হয়ে যায়, দীপা সবাইকে একটা খুশির খবর দিয়ে দেয়। সে সবাইকে এটাও বলতে থাকে সে একটা নতুন টেন্ডার কিনেছে সূর্যর নামে, আর এই টেন্ডারের টাকাটাও লোন নিয়ে দেবে। সে একটা ক্লিনিকের টেন্ডার কিনেছে যেটা লাবণ্যর নামে হবে, সেটা চালাবে সূর্য, কিন্তু সবাই সেখানে কাজ করবে। উর্মি তো এটা কোনোভাবেই মানতে চায় না। উর্মি তখন সবার সামনে বলতে থাকে, ওই টেন্ডারের ভাগ আমি চাই। ওইটা কেন শুধু সূর্যের নামে হবে? ওইটা তো মায়ের জন্য হসপিটাল হচ্ছে, তাহলে তো তার ভাগ জয়ও পাবে, আমরাও পাবো। দীপা তখন বলতে থাকে, উর্মি জয় এরা যখন উপযুক্ত হবে তখন তাদেরকে সবকিছুর ভাগ দেওয়া হবে, সবকিছুর দায়িত্বও পাবে। এখন ওই সূর্যই ক্লিনিকটা চালানোর যোগ্য, তার নামেই সে করেছে, সেই চালাবে। তবে যে রেস্টুরেন্টে ছিল সেই রেস্টুরেন্টটা জয় এবং উর্মির নামে করে দিয়েছে দীপা। দীপা জয় উর্মিকে বলতে থাকে, তোরা দুইজনে ওই রেস্টুরেন্টে কাজ করার যোগ্য, তাই তোরা দুইজনে ওই রেস্টুরেন্টের কাজ করবি। উর্মি তারপরও মানতে চায় না। উর্মি ওই ক্লিনিকের একটা ভাগ চায়। অপরদিকে দীপাও কোনো মতেই দিতে চায় না। দীপা বোঝাতে চাচ্ছে যে লাবণ্য নামে যে জিনিসটা করছে সেটা খুব যত্ন সহকারে করছে, তাই উর্মি জয় ওদের মতো লোকের কাছে ওই দায়িত্বটা দেওয়া যাবে না। তবে 19 তারিখেই ওপেনিং হবে, সেখানে সেনগুপ্ত বাড়ির সকলেই যাবে, এটাই জানায় সবাইকে। আর এই কথাটা শুনেই রুডি তো একটা প্ল্যান সাজিয়ে ফেলে আর বলতে থাকে, আমাকে খেলতে হবে 19 তারিখেই। এই সেনগুপ্ত পরিবারকে শেষ করার জন্য এই রূপাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে, আর তারপরে ক্লিনিক ওপেনিং করার জন্য সকলেই সেখানে যাচ্ছে। সেনগুপ্ত বাড়ির সবাই যখন বের হতে যাবে, রুডি তখন নাটক করে বলতে থাকে সে খুব অসুস্থ বোধ করছে, সে ওইখানে যেতে পারবে না। তখন সোনা উর্মি সবাই রুডির সাথে বাড়িতে থাকতে চায়, কিন্তু রুডি তো কাউকে রাখতে চায় না। কাউকে যদি রাখে তাহলে তো তার আসল গেমটা খেলতে পারবে না। রুডি সবাইকে তখন বলতে থাকে, ঠিক আছে সবাই চলে যাও, আমি একাই থাকতে পারবো। সবাই ভরসা করেও চলে যায়। অন্যদিকে রুডি মনে মনে ভাবতে থাকে, এবার কুমারের নাতি আসল খেলাটা খেলবে, এই রুডির বুদ্ধির সাথে তো কেউই পারবে না। আর তারপরে দেখা যায় সবাই যখন ওপেনিং এ ব্যস্ত থাকে, রুডি তখন ব্যক্তিগতভাবে ফোন করে রূপাকে, আর এটাও বলতে থাকে, রূপা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আমি শোনার যোগ্য হয়ে উঠতে চাই, তাই তো আমি তোমার সঙ্গে একটু পার্সোনালি কথা বলতে চাই, তুমি একটু বাড়ি এসো রূপা। রূপা তো বুঝতে পারে না এভাবে কেন রুডি তাকে বাড়িতে রাখছে। রূপা তখন ভেবে নেয় এতে যদি সোনার উপকার হয়। রূপা তখন রুডিকে বলে, ঠিক আছে আমি আসতেছি। অন্যদিকে রুডি তখন নিজের ঘরেই বসে থাকে, আর রূপা রুডির ঘরে ঢুকতেই রুডি তখন রূপাকে ঘরের ভিতর রেখে দরজা বন্ধ করে দেয় এবং রূপার হাত পা বেঁধে তার শ্লীলতাহানি করার চেষ্টা করতে থাকে। রূপা তখন বারবার রুডিকে সতর্ক করতে থাকে, কিন্তু তারপরও রুডি সেটা শুনতে চায় না। অপরদিকে রূপা বাড়িতে আসার আগে দীপাকে একটা এসএমএস করে যায়। দীপা অনেকটা ভিড়ের মধ্যে ছিল, এজন্য রূপা দীপাকে বলে আসতে পারেনি সে যে বাড়ি যাবে। এসএমএস এটাও বলে যায় রুডি তাকে পার্সোনালি বাড়িতে ডেকেছে। দীপা তখন এসএমএসটা পেয়ে দীপা তখন এটা বুঝতে পারে রুডি তো অন্য একটা মতলবে আছে, তাই দীপাও তখন সেনগুপ্ত বাড়িতে ছুটে আসে। আর এতক্ষণে রুডি তার শ্লীলতাহানি করার চেষ্টা করলে রূপা একটা ফুলদানি দিয়ে আঘাত করে রুডিকে মেরে ফেলে। দীপা যখন এসে দেখে রুডি মারা গেছে, রূপা তো চিৎকার করে কাঁদতে থাকে। আর তখনই দীপা নিজের কাঁধে ওই খুনের দায় নিয়ে নেয় আর বলতে থাকে, কিচ্ছু হবে না, তোর মা আছে তো তোর সাথে, রুডিকে তুই নয় আমি ওকে শেষ করে দিয়েছি, এটা বলবি সবাইকে। মায়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় রূপা। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো, রুডি যে রূপাকে বদ্ধ করে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল এটা যেন সবাই বুঝতে পারে? তাহলে কমেন্টে লিখে যাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।